আজকে যদি আমাদের অন্যরকমভাবে রাস্তায় নামতে হয় তা আমরা তার জন্য পিছপা হব না। আজকে যারা মঞ্চে উঠে আমাদের নামে নিন্দামন্দ করছে নাম না করে, তারা তো রাজনৈতিকভাবে হাতে খড়ি আমার দ্বারা। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি জানতে চাই যে আমি তৃণমূল কংগ্রেসটা করেছিলাম কিনা। শওকতের বিরুদ্ধে ভাঙড় থানায় অভিযোগ দায়ের করলেন কাইজার আহমেদ। ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের অফিসে হামলার ঘটনায় বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে এবার সরাসরি কলকাতা পুলিশের ভাঙড় থানায় অভিযোগ দায়ের করলেন কাইজার আহমেদ। শনিবার সন্ধ্যায় ঘটকপুকুরে অবস্থিত কাইজার আহমেদের অফিসে হামলা চালানোর অভিযোগ ওঠে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠদের বিরুদ্ধে। ভাঙড় চালাবে ভাঙড়ের ভূমিপুত্ররা, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ভাঙড়ে রাজ করতে দেব না। তারপরে তুমি আপনি 48 ঘন্টা শওকত মোল্লাকে সময় দিয়েছিলেন যে 48 ঘন্টা পরে ভাঙড়ে কিছু একটা নতুন চমক দেখবে ভাঙড়ের মানুষ। তারপরেই একেবারে দেখা গেল যে ভাঙড়ের দক্ষিণ 24 পরগনার দায়িত্ব পেলেন জাহাঙ্গীর খান। বিষয়টাকে নিয়ে কোন থেকে দেখছেন বলবেন? দেখুন, এই বিষয়টা হচ্ছে, তাহলে আমি যখন মুখ খুলতে শুরু করেছি তখন কিন্তু তিনি আমার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনে। তো সেখানে আমি তখন ভাবলাম যে মানুষটাকে আজকের আমি যোগদান করার পরে যে মানুষটা আজকের এত শক্তিশালী হয়ে উঠলো, আর আমার এই বিপদে আমি তাকে কাছে পেলাম না, বা সেই অদূত আজকের অ্যারেস্ট হলো না, এখানেই আমার প্রশ্ন থেকে যায়। আপনি 72 ঘন্টার সময় দিয়েছিলেন, সেই 72 ঘন্টার মধ্যে মিরাক্কেল একটা ঘটে গেছে যে জাহাঙ্গীর খানকে দক্ষিণ 24 পরগনার দায়িত্ব দেওয়া হয়েছে 48 ঘন্টার মধ্যে। আমি আরেকবার রিপিট করছি, আপনি 72 ঘন্টার সময় দিয়েছিলেন, তার মধ্যে 48 ঘন্টায় জাহাঙ্গীর খানকে দক্ষিণ 24 পরগনার দায়িত্ব দেওয়া হয়েছে। 72 ঘন্টায় কি ঘটতে পারে? না, আমি 72 ঘন্টার টাইম বেঁধে দিয়েছিলাম যে 72 ঘন্টার ভিতরে কিছু একটা ঘটবে। তো আমাকে যখন আমি দেখলাম যে তিনি আমার পাশে দাঁড়ায়নি, আমি কিন্তু অলরেডি ছোটাছুটি শুরু করে দিয়েছিলাম যে আমার যে চ্যানেল আছে, বা আমি এই তৃণমূল কংগ্রেসে যোগদান করার আগে আপনারা জানেন যে মাননীয় সৌমেন মিত্র মহাশয়ের স্ত্রী শিখা মিত্র তিনিও তৃণমূল দলটা করছে। রাজ্যের যিনি যুব সভাপতি ছিল আজহার মল্লিক, তিনিও তৃণমূল দলটা করছে। তো আমি আমার বিভিন্ন অ্যাঙ্গেল মারফত আমি যিনি এখন আমাদের গোটা দক্ষিণ 24 পরগনা জেলার সভাপতি হয়েছে মাননীয় জাহাঙ্গীর খান মহাশয়, আমি তাঁর কাছেও গিয়েছিলাম এবং আমার কিন্তু অলরেডি খবর ছিল, আর আমি যতটুকু চেষ্টা করার আমি করেছিলাম এবং আমার কাছে সেই খবর ছিল যেখানে 72 ঘন্টার মতো কিছু একটা ঘটবে, সেটাই আমি মানুষের সামনে তুলে ধরেছিলাম। আপনি এখন কি চাচ্ছেন যে ভাঙড়ের ভূমিপুত্ররাই রাজনীতি করবে, যেমন কাইজার আহমেদ, আরাবুল ইসলাম সহ যারা ভাঙড়ের ভূমিপুত্র তারাই ভাঙড়ের তৃণমূল কংগ্রেসটাই করবেন? হ্যাঁ, আমরা সব এক হয়ে গেছি অলরেডি, আমরা সব এক হয়ে গেছি। ভাঙড়ের ভূমিপুত্র না, এটা নো কমেন্টস, এটা নাম ধরে বলবো না। আমরা সব এক হয়ে গেছি এবং আমার যে সংগঠন আছে এবং আরও যে সংগঠনের লোকজন যারা বসেছিল তারা খুব খুশি। আমরা প্রত্যেকের সঙ্গে আলোচনা রেখে দিয়েছি এবং আগামী দিনে ভাঙড়ের ভূমিপুত্র রাজ করবে, এখানে বহিরাগত কেউ রাজ করবে। শওকত মোল্লার আর ভাঙড়ে শওকত মোল্লার মাতব্বরি আপনারা মেনে নেবেন না? সেটা আমরা বলতে পারবো না, সেটা ভাঙড়ের মানুষ ঠিক করবে। আমরা দেখলাম যখন জাহাঙ্গীর খান দায়িত্ব পেলেন, তারপরে আমরা দেখলাম কাইজার আহমেদের পার্টি অফিস ভাঙচুর করা হলো। কি বলবেন এই প্রশ্ন? এটা দেখুন, এই ঘটনাকে কাইজারদার অফিসে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি ফেস্টন ব্যানার ছিল এবং আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ফেস্টন ব্যানার ছিল, সেগুলোকে ধ্বংস করা হলো। এর একটা তীব্র নিন্দা, যারা এই কাজ ঘটিয়েছে তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। প্রশাসনের কাছে আর্জি করি যে প্রকৃত যারা দোষী তারা যেন শাস্তি পায়। দাদা, যাদের হাত ধরে আপনি দলে যোগদান করেছিলেন, মিডিয়ারা যখন শওকত মোল্লাকে আপনার তুলনায় প্রশ্ন করছে, তখন সেই সব মানুষরা হাসছে, ব্যঙ্গ করছে, কী বলবেন? না, সেটা তো আমি অলরেডি বলেই দিয়েছি এর আগে। দেখুন, উনি আমাকে বলেছিল ওনার শুভবুদ্ধি উদয় হোক, আল্লাহ ওনার হেদায়েত দান করুক। তো সেখানে অনেকেই ঠাট্টা অট্টহাসি করছিল। তা আমি বলেছিলাম, নাম না ধরে বলেছিলাম, ফের একবার রিপিট করে দিচ্ছি যে যারা ওনার পাশে আছে এরা সব দুর্নীতিগ্রস্ত নেতা। তো তাদের তো কষ্ট হবেই, একটা স্বচ্ছ ফেজ যখন ভাঙড়ে উঠে যাবে তাদের তো কষ্ট হবে, তারা তো হাসাহাসি করবেই। এ নিয়ে কথা না বলাই বেটার। তাহলে 26-এ শওকত মোল্লার একেবারে শেষ হচ্ছে ভাঙড়ের রাজনীতি? না, ওটা আমি বলবো না, ওটা আমি পেন্ডিং রাখলাম। এটা ভাঙড়ের মানুষ জনরোষ প্রমাণ করে দেবে যে এখানে কে রাজ করবে। একেবারে সাধারণ মানুষের জন্য কী বার্তা? ভাঙড়ের স্বচ্ছ ভাঙড় গঠন হবে এবং সাধারণ মানুষ ভাঙড়বাসী যারা
তারা স্বস্তির নিঃশ্বাস অলরেডি কাল থেকে ফেলেছে। আগামী 7-8 দিনের ভিতরে তারা একদম হেসে খেলে বেড়াবে, স্বস্তির নিঃশ্বাস ফেলবে এবং ভাঙড়টা উন্নত ভাঙড় হবে, যে ভাঙড় কোনো মায়ের আর কোল খালি করবে না। এতটুকু দায়িত্ব নিয়েও বলছে। আপনি বলছেন 7-8 দিন, এই 7-8 দিনের মধ্যে কি এমন না, miracle করতে হবে? এটা পেন্ডিং থাকলো, এটা সময় আসলে আপনারা জানতে পারবেন। আপনারা কি এই যে নতুন নবযুগ জেলা সভাপতি হচ্ছে জাহাঙ্গীর খান, তাকে কি ভাঙড়ে নিয়ে আসবেন? অবশ্যই নিয়ে আসবো, আর মানবো না? তিনি আমাদের সভাপতি, তিনি আমাদের মাথার মণি, আমরা তো তাকে নিয়ে আসবোই। জাহাঙ্গীর খান আপনার মতো আনকোনা নতুন একজন রাজনীতিবিদের সঙ্গে ভাঙড়ে কেন আসবেন? তার থেকে অনেক হেভিওয়েট নেতা ক্যানিং পূর্বর বিধায়ক মাননীয় শওকত মোল্লা, তার সাথে যদি মিটিং করতে পারে ভাঙড়ে, তাহলে আপনার তখন কী করবেন? দেখুন, তানার বিষয়ে তানার সঙ্গে তিনি বুঝবেন। আমি কি আনতে পারবো না পারবো সেটা সময় বলে দেবে, যে আমার কথায় তিনি আসবে কি না, বা এখানে আরও নেতৃত্ব আছে যারা বসে আছে, তাদের সঙ্গে কি আলোচনা হয়েছে আমরা কবে নিয়ে আসবো সব আপনারা জানতে পারবেন। বছর ঘুরলেই বিধানসভা ভোট, এই বিধানসভা ভোটে আপনারা কতটা গুছিয়ে নিয়ে, এই যে বিরোধ মিটিয়ে কতটা গুছিয়ে নিয়ে আপনারা লড়াইয়ে নামতে পারবেন? না, ভাঙড়ে দেখুন, ভাঙড়ে আমি তৃণমূল কংগ্রেসে আসার পরে দল এখন খুব শক্তিশালী, এবং আমি চাই যে ভাঙড়ে আমরা ঐক্যবদ্ধভাবে, আমরা যারা ভাঙড়ের ভূমিপুত্র, যারা আমরা নেতৃত্বটা দিচ্ছি, আমরা ঐক্যবদ্ধভাবে ভাঙড় থেকে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হবে, সে যেই হোক, সে যে কেউ হতে পারে ভাঙড়ের ভূমিপুত্র, তা আমরা তাকে লক্ষাধিক ভোটে জয়যুক্ত করে আমরা বিধানসভাতে পাঠাবো। বলো, আপনার যারা অনুগামীরা আছে বিভিন্ন জায়গায় তারা মার খাচ্ছে, সূত্র মারফত আমরা খবর পাচ্ছি, কি বলবেন? না, আমার অনুগামী কেউ মার খায়নি। আমার অনুগামী একজন মার খেয়েছে, মানে একজন সবজিওয়ালা, তো তানার সুরাও আমি করে দিয়েছি সমস্ত দিক থেকে। মার যাদের লোকজন খাচ্ছে তারা হয়তো কোনো কিছু ঘটিয়ে রেখে দিয়েছে মারধর, আর তা সত্ত্বেও 5 দিন আমি একটু চুপচাপ আছি, মিটিং মিছিল করছি না, আবার মিটিং মিছিল করব। দাদা দেখুন, রাজনীতি মানে সমস্যা হবে। দাদা, জাহাঙ্গীর খান দায়িত্ব পাওয়ার পরে যারা শওকত অনুগামীরা রয়েছে তারা কিন্তু জাহাঙ্গীর খানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া পোস্ট করছেন, বিষয়টা কোন চোখে দেখছেন? বিষয়টা অতি নিন্দাজনক ঘটনা, কারণ জাহাঙ্গীর খান, মাননীয় জাহাঙ্গীর খান, তিনি হচ্ছে গরিব অসহায় মানুষের একজন কণ্ঠস্বর, এবং তিনি অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদম একনিষ্ঠ একজন সৈনিক, এবং আমাদের পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জির হাত তানার মাথার উপরে আছে। তানাকে নিয়ে যে এই ধরনের যে কটূক্তি করছে, এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই, কারণ যারাই করছে আমার তো মনে হয় তাদেরই সব থেকে বেশি ভয় লাগছে, যে হয়তো আমরা এই দলটা হয়তো থাকতে পারবো না, নিশ্চয়ই হয়তো তাদের ভিতরে কোনো দুর্নীতি লুকিয়ে আছে। তারা প্রকাশ্য লিখছে, আমরা দেখতে পাচ্ছি তারা লিখছে যে নিজের পথ নিজেই ঘোষণা করছে। দেখুন, এখানে তানারা যে রাজটা করতো, এখানে ভাঙড়ের মানে বেশ সবার, আমি নাম ধরে বলছি না, দুর্নীতির আঁতর ঘর করে ফেলেছে। মানে কিভাবে, মানে কোন জায়গায় ছিল আর কতটা প্রভাবশালী হয়েছে। তো সুতরাং তারা দেখছে যে সাচ্চা ফেস জাহাঙ্গীরদার মতো যদি লোক যদি ভাঙড়ে চলে আসে, বা যখন জেলা সভাপতি হয়েছে, তাহলে তো তিনি তার মতন, তার লেভেলের মতো লোককে বসাবে, সুতরাং তারা আর দুর্নীতিটা করতে পারবে না, ওই জন্য তারা এখন করছে। শেষ প্রশ্ন করবো, ভাঙড়ের নাম শুনলে সারা বাংলা বা পশ্চিমবাংলার মানুষ আটকে ওঠে, এমনকি ভাঙড়ে কোনো ছেলে এমএলএ শওকত মোল্লা মহাশয়ের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, আজও শত্রুতা নেই। ওনার উপরে আমি একটাই কারণে বিক্ষুব্ধ হয়ে পড়েছিলাম, যে ঠিক যেভাবে রাজ্জাক খান মার্ডার হয়ে গিয়েছিল, স্বর্গীয় রাজ্জাক খান, আমার কি সেই পরিণতিটা ঘটতো না? তো 19 তারিখ যখন এই ঘটনাটা ঘটে, আমি কিন্তু এমএলএ শওকত মোল্লা মহাশয়কে ফোন করি যে দাদা, আমার সঙ্গে এই ঘটনাটা ঘটলো এবং অদূত ঘটালো, যেটা হলোটা কি? সেক্ষেত্রে কিন্তু আমাকে বললো যে অদূত তো এই ধরনের লোক না, ও তো এরকম কাজ করতেই পারে না। 1বার জাস্ট আমার সঙ্গে কথা হলো, তারপর না কোনো 2 দিন আমার সঙ্গে যোগাযোগ করেছে,